আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে কষ্ট করে এই দোয়াটি 3 বার পড়ুন। কোটি টাকার মালিক হবেন, গায়েবী সাহায্য আসবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এদিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। অভাব অনটন, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা, দুর্দশা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার পাঠ করব। আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করব। আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে আল্লাহু আকবার 34 বার পাঠ করব। এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহ তাআলা নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব, আমল করব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলে ইমরান আয়াত নং 193। এই আয়াতটি আমরা 3 বার পাঠ করব, আমল করব, আল্লাহ তাআলার দরবারে তওবা করব। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। যে ব্যক্তি তওবা করে ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা তাকে ধারণার বাইরে রিজিক প্রদান করেন। তাই আমরা তওবা করব, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন, পেরেশানি দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের অনিষ্ট থেকে, সমস্ত প্রাণীকুলের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এই রাত সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাতে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, মনোবাসনাকে পূরণ করে দেন। বরকতপূর্ণ এই রাতে আমরা প্রত্যেকে চেষ্টা করব রাতে যথাসময়ে এশারের নামাজের পর আল্লাহর নাম নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব, ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজের সময় নামাজ আদায় করব এবং হাত উত্তোলন করে টাকা পয়সার অভাব অনটনের কথা, দুঃখ কষ্টের কথা, চিন্তা পেরেশানির কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন।